আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির অবৈধ সভাপতি ঘোষণা দিয়ে নির্বাচন কারসাজির অভিযোগে সব ধরনের ক্রিকেট বর্জন করেছে ঢাকার ৪৮টি ক্লাব। প্রহসনমূলক এই নির্বাচন দেশের ক্রিকেটের ক্ষতির পাশাপাশি সংগঠকদেরও ক্ষতি করেছে বলে জানায় ক্লাব সংগঠকরা। এছাড়া নির্বাচনে জয়ী হতেন এমন নিশ্চয়তা থাকা সত্ত্বেও স্বচ্ছ ইলেকশন না হওয়ায় অংশ নেননি বলে জানান তামিম ইকবাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে যুক্ত হচ্ছেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু। রফিকুল ইসলাম বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু শুরুতেই জানতে চাই যে ক্রিকেট বর্জন এই প্রতিবাদটা আসলে কীরকম? তাহলে তো ঘরে মাঠে ক্রিকেট খেলাই বন্ধ হয়ে যাবে। কোনো রকম আলোচনার সুযোগ আছে কি না এখন পর্যন্ত? ধন্যবাদ। আপনারা জানেন সদ্য সমাপ্ত ক্রিকেট বোর্ডের নির্বাচনটা কি ধরনের বিতর্কিত হয়েছে, এবং এই বিতর্কটা কিন্তু এখন যে গতকালকে যে ভোট প্রদান করা হলো গত পরশুদিন, সেদিনই বিতর্কের সূত্রপাত না, এটা অনেক আগে থেকেই, আরো কয়েকদিন আগে থেকে। তখন কিন্তু আমি মিডিয়ার কাছে একটি রিকোয়েস্ট করেছিলাম যে ক্রিকেটের সাথে দেশের স্বার্থে আমরা এই কয়েকটি জিনিস প্রস্তাবনা করেছিলাম মাননীয় ক্রীড়া উপদেষ্টার কাছে, যে আমরা এগুলি করলে হয়তো ক্রিকেটটাই বেঁচে যাবে। এবং আমরা বলেছিলাম যে তিনটি প্রস্তাবনা দিয়েছিলাম, যে একটি হলো এই যে বর্তমান যে শিডিউল করা ভোট হচ্ছে, এটা রিশিডিউল করে, এটা স্থগিত করে রিশিডিউল করে আবার সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন, অথবা বর্তমানে এই সংকটময় মুহূর্তে একটি অ্যাডহক কমিটি করে ওই অ্যাডহক কমিটিকে নির্বাচনের দায়িত্ব দেওয়া, অথবা বর্তমান যে বোর্ড আছে বোর্ডটিকে কিছুদিনের জন্য এক্সটেনশন করে তাদের মাধ্যমে আবার নির্বাচন করা। তো এই সংকট থেকে আমরা বেরোতে মানে কোনো প্রস্তাবনাই কেউ গ্রহণ করেনি, এবং যেভাবে ভোট হয়েছে সেটা কিন্তু বিতর্কের জন্ম দিয়েছে। আপনি দেখেন জেলা বিভাগ থেকে কাউন্সিলররা কিভাবে 17 তারিখ বিকাল 4টা পর্যন্ত কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ সময় ছিল, এবং সেই সময় যারা জমা দিয়েছেন ডিসি এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে, তাদেরটা কিন্তু হঠাৎ করে 18 তারিখে বোর্ড প্রেসিডেন্ট, যিনি একজন ক্যান্ডিডেট ছিলেন, উনি একটি চিঠি প্রদান করেন সবার উদ্দেশ্যে, যে 17 তারিখ পর্যন্ত যতজন কাউন্সিলর জেলা বিভাগ থেকে এসছে তাদেরটা বাতিল করে জেলা বিভাগকে অ্যাডহক কমিটির মাধ্যমে কাউন্সিলরের নাম দেওয়ার জন্য প্রস্তাবনা মানে একটি নির্দেশনা দেন। যে নির্দেশনাটা সম্পূর্ণ নির্বাচন বহির্ভূত কাজ, এই কারণে যে ইসি ঘটিত হওয়ার পরে, কোনো নির্বাচনে ইসি ঘটিত হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট, কোনো বোর্ড প্রেসিডেন্ট, কোনো ডিরেক্টর কোনো ধরনের নির্বাচন সংক্রান্ত কোনো ইনস্ট্রাকশন দিতে পারে না। এটা যদি দিতে হয় ইসি দিবে। ইসি যদি মানে কোনো নির্দেশনা দিত তাহলে অন্য বিষয় হতো, বাট আনফরচুনেটলি এখানে বোর্ড প্রেসিডেন্ট দিয়েছে, এবং এটা সম্পূর্ণ অবৈধ। এবং আরেকটি জিনিস দেখেন, তারপরে আপনার টাইম এক্সটেনশন করে 19 তারিখে এটা বৃদ্ধি করা, এবং 19 তারিখেও কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায়, মানে তাদের পক্ষে না আসায়, এটা এক্সটেনশন করে 22 তারিখ করা হয়। এবং 22 তারিখে সন্ধ্যা 7টার ভিতরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল, এবং সেটাও করা হয়নি। উপরন্ত 22 তারিখে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বিতর্কিত 4টি ক্লাবকে বৈধতা দেওয়া হয়, এবং সেখান থেকে 8:30টার সময়, 6টার সময় লাস্ট টাইম ছিল, 8:30টার সময় সাবেক বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের কাউন্সিলরশিপ গ্রহণ করা জি, হয়। ঘটনা প্রবাহগুলো মোটামুটি হচ্ছে আপনি বলছিলেন, কিংবা অনেকেই হয়তো জানেন। আমি একটু বলতে চাই যে বর্তমান কমিটির সঙ্গে কি এখনো কোনো আলোচনার জায়গা আছে কি না? ডেফিনেটলি আমি তো প্রথম থেকেই বলেছি যে এটা যে প্রক্রিয়া করা হচ্ছে, তারপরে ক্লাব নিয়ে যে একটা নাটক করা হলো, সেটা তো আমরা কিন্তু রীতিমতো প্রতারিত হয়েছি। সেটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আলোচনার মাধ্যমে সুন্দর, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল একটি নির্বাচন আমরা চেয়েছিলাম শুরু থেকেই। এবং এটা শুধু আজকে না, বহুদিন যাবতই সারা বাংলাদেশের মানে 18 কোটি মানুষই একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। সেটা আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে এখন যা নির্বাচন হবে সবগুলি গ্রহণযোগ্য হবে, সবার অংশগ্রহণ এবং অ্যাকসেপ্টেবল নির্বাচন হবে। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখতে পাচ্ছি যে মানে দুই একজন মানে যারা ক্যান্ডিডেট আছে তারা মিডিয়াতে বলেছে যে আমরা এখনো রাতের ভোট দেখছি, কিন্তু এটা কারো কাম্য ছিল না। আমরা চাই একটি সুষ্ঠু সমাধান। এই সমাধার ক্ষেত্রে আমি বলবো যে আগে এই নির্বাচনটা বাতিল করে নতুন করে যদি নির্বাচন দেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন করা সম্ভব হতে পারে। জি, আপনি চাচ্ছেন যে একটা আরেকটি নির্বাচন, তাই তো? জি বিষয়টি হলো তাই। সংক্ষেপে কিছু বলবেন? জি, অবশ্যই। আমরা এটা 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 আমাদের ক্রীড়ামোদী যারা আছে, ক্রিকেট প্রেমিক যারা আছে, যারা দক্ষ সংগঠক আছে, তাদেরকে নিয়ে এই এই নির্বাচনটা করলে ভালো হতো। কারণ আপনি দেখেন এই ক্রিকেটে কিন্তু
মানে আমাদের এখানে প্রিমিয়ার ডিভিশনের ক্লাব আবাহনী, মহামেডান থেকে শুরু করে শীর্ষ শ্রেণীর ক্লাবের কোনো কর্মকর্তাই কিন্তু এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারেনি। জি, তাদের ছাড়াই কিন্তু এই নির্বাচনটা হচ্ছে, এবং যাদের নিয়ে করা হচ্ছে তাদের অনেকেই আছে যাদের ক্রিকেটে কোনো বুঝতে পেরেছি। সম্পৃক্ত নাই, ক্লাবে কোনো পুনর্নির্বাচনের দাবি। সম্পৃক্ত আপনাকে নেই, অনেক তাদের নিয়ে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।